الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون وقال تعالى شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا نبينا محمد قبجنا لك أشيب এই দুনিয়া সারিতে কবে যেন ডাক পড়িবে কবর মাঝে সইতে আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরিতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবিয়িনা মুহাম্মদ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে যিনি আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার কিছু কথা বলার শোনার সুযোগ করে দিয়েছেন সেই মাবুদের দরবারে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ অগণিত দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সম্মানিত হাজিরিন শ্রোতাবৃন্দ আল্লাহ সুবহানাহু তাবারক তাআলার শুকরিয়া আমাকে আপনাকে সবসময় করতে হবে। আল্লাহ সুবহানাহু তাআলা তিনি আমাদেরকে জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন, এর শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের মধ্যে ঘোষণা করছেন, قل لو كان البحر
مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا الله أكبر আল্লাহ পাক আয়াতে জানিয়েছেন নবী আপনি বলে দেন তুমি তোমার রবের প্রশংসা লিখতে থাকলে কালি নিঃশেষ হয়ে যাবে। সমুদ্রের পানি যদি কালি হিসেবে আবার লিখতে থাকো সব শেষ হয়ে যাবে, আল্লাহর প্রশংসা আদায় করা শেষ হবে না। কাজেই ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সর্বক্ষণের জন্য শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায় করলে কি লাভ হবে? আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি অবশ্যই আমার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। আর যদি শুকর আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, আমার কঠিন আযাব রয়েছে। কাজেই আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করতেই হবে। করতে পারলেই আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দিবেন, আর না শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা কঠিন আযাবের ব্যবস্থা রেখেছেন। কাজে আমরা আরেকটা বার শুকরিয়া তাআলা আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আসুন আমরা সূরা ইয়াসিন থেকে 23 নম্বর পারার সূরা ইয়াসিন থেকে 65 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে দুটি কথা বলে ইনশাআল্লাহ বিদায় নেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম وتشهد أرجلهم بما كانوا يكسبون الله أكبر আল্লাহ পাক বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সেদিন আমি তাদের মুখের উপরে মোহর মেরে দেব। অতুকাল্লিমুনা আইদিহিম, তাদের দুটি হাত কথা বলবে। অতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আর দুটি পা সাক্ষী দিবে যা তারা অর্জন করেছে। কিয়ামতের দিন মুখ বন্ধ হয়ে যাবে, মুখে মোহর মেরে দিবেন আল্লাহ তাআলা, আর তখন হাত কথা বলবে, পা সাক্ষী দিবে সে কি করেছে, সে কি করেছে পৃথিবীতে তা সেদিন হাত বলে দিবে, পা সাক্ষী দিবে সে কি করেছিল। এমন একটা ইতিহাস একজন নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ঘটেছিল। হাত কথা বলেছে, পা সাক্ষী দিয়েছে। এমন একটা ঘটনা হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ঘটেছিল। কি ছিল ঘটনাটি? হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন বিধবা নারী, তার স্বামী মারা গেছে, এমন একজন নারী বিধবা, এবং তার একটা সন্তান।
এই দুইটা সন্তানকে নিয়ে জীবন, এক সন্তান এবং স্ত্রী অর্থাৎ মা এবং ছেলে দুজন জীবন যাপন করতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মহিলাটির বাড়িতে, বিধবা নারীর বাড়িতে আঙ্গুর গাছ দিয়েছিল। আঙ্গুর ফল অনেক ধরত। ওই আঙ্গুর ফলের ব্যবসা বাণিজ্য করে তারা জীবিকা নির্বাহ করতেছিল। হঠাৎ একদিন ছোট্ট ছেলে বলে ফেললেন, প্রতিদিনই কি আঙ্গুর ফল খাওয়া যায়? এই ফল কি প্রতিদিনই ভালো লাগে? এরকম অনীহা প্রকাশ করেছেন। দেখা গেল তারপর থেকে আঙ্গুর গাছে আর আঙ্গুর ফল ধরে না। আঙ্গুর গাছে আঙ্গুর ফল নেই, আর নতুন হচ্ছে না। এক পর্যায়ে আঙ্গুর ফলের গাছের আঙ্গুর সব শেষ হয়ে গেল। এক পর্যায়ে বিধবা নারীটি সন্ধ্যার পরে, মাগরিবের পরে দুহাত আল্লাহর দরবারে তুলে বলতেছেন, আল্লাহ, আমার সন্তান ভুল কথা বলেছে, আর আপনার জন্য মনে হয় রাগান্বিত হয়ে আমার আঙ্গুর গাছে ফল আর দিচ্ছেন না। আল্লাহ, দয়া করে আমার সন্তানকে ক্ষমা করে দেন, আমাকেও আপনি ক্ষমা করে দেন। এই দোয়া করতে করতেই একটা গাভী তার বাড়ির মাঝখানে উঠানে এসে বসলো। বসার পরে বিধবা নারী দোয়া শেষ করে গরুটে তাড়িয়ে দিতে চায়, কিন্তু গরুটি যায় না। এক পর্যায়ে আঘাত করতে যায়, তখন গরুটি ভয়ে পালিয়ে চলে যায়। দ্বিতীয় দিন আবার সন্ধ্যার পরে ওই বিধবা নারী আবার এভাবে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আমার সন্তান ভুল কথা বলেছে, দয়া করে মাফ করে দেন, আমাকেও ক্ষমা করে দেন, আর আঙ্গুর গাছে আঙ্গুর ফল দিয়ে ভরপুর করে দেন। দোয়া শেষ হতে না হতেই আবার পূর্বের দিনের মতোই আর গরু এসে ওই উঠানের মাঝখানে বসে পড়লো বা শুয়ে পড়লো। বিধবা নারী দোয়া শেষ করে আবার যখন পাশে আসলেন, গরুটিকে তাড়িয়ে দিতে যায় না। আঘাত করতে চাইলে দেখা গেল গরুটি এবার উঠে বাড়ি থেকে বের হয়ে চলে যায়। তৃতীয় দিন আবার সন্ধ্যার সময় বিধবা নারী দুই হাত তুলে আল্লাহর কাছে একইভাবে দোয়া করতেছে, আল্লাহ, আমার সন্তান ভুল কথা বলেছে, আমার সন্তান বলেছিল একই ফল কি প্রতিদিন খাওয়া যায়? আল্লাহ, আপনি বুঝি অখুশি হয়েছেন, আর এজন্য আঙ্গুর গাছে আঙ্গুর ফল দিচ্ছেন না। আল্লাহ, দয়া করে আমার সন্তানকে ক্ষমা করেন, আমাকেও ক্ষমা করেন, আর এই আঙ্গুর গাছে আঙ্গুর ফল দিয়ে ভরপুর করে দেন। দোয়া শেষ হতে না হতে পূর্বের দিনের মতো আবার একটা গাভী এসে উঠানের মাঝখানে শুয়ে পড়েছে। এবার বিধবা নারী দোয়া শেষ করে যাওয়ার পরে গরুটিকে তাড়িয়ে দিতে চায়, কিন্তু গরুটি ওঠে না। এক পর্যায়ে গরুটি আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ, আমার জবান খুলে দেন, আমি এই বিধবা নারীর সঙ্গে কথা বলতে চাই। গরুটির দোয়া আল্লাহর দরবারে কবুল হলো। বিধবা নারী যখন পেটের আঘাত করতে চায়, গরুকে পিটাইতে চায়, এমন সময় গরুর জবান থেকে মানুষের মতো আওয়াজ দিয়ে কথা আসতেছে, হে